হয়েছেটা কি? কি হয়েছে বলবেন তো? ইন্দিরা আপনি কি করছেন? এটা বিষয়টা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এসব আমি আগে কখনো করিনি, আমার দ্বারা হবে না। হবে না মানে বেশ ভালোই তো হচ্ছে। কি ভালো হচ্ছে বলুন তো? হ্যাঁ, আপনারা সবাই কত ভালো ভালো পারফর্ম করছেন, আপনি, বিকি, সায়ন তার বউ, আর আমার সুহানারটা কি হচ্ছে বলুন? না না না, হবে না, জমবে না, বিষয়টা জাস্ট জমবে না। আরে জমবে না মানে জমে ক্ষীর হয়ে যাবে, জমছে আর জমবে। শোনো রাসিদা, আপনি একটু প্র্যাকটিস করুন না, একটু স্টেপগুলো তোলার চেষ্টা করুন। আর শোনো না, বলছি কি এই সুযোগে না সোহানা ম্যাডামের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন, ভালো ভালো কথা বলুন। সময় কাটাবো? কি ভালো ভালো কথা বলবো বলুন? আমি তো বলতে পারবো না যে আমি রাজদীপ আমার সাথে কথা বলবো। হ্যাঁ, একটা অচেনা ছেলে হয়ে কি কথা বলবো? শুনুন, সোহানা না আমাকে জাস্ট পাত্তাই দেবে না, জাস্ট পাত্তা দেবে না। আরে বাবা, পাত্তা কেন দেবে না? আমি একটু ভালো ভালো কথা বলতে পারেন না? এই যেমন ধরুন মেয়েদেরকে পটিয়ে পটিয়ে ছেলেরা যেভাবে কথা বলে আমি শিখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যেমন ধরুন বলবেন যে আপনি স্টেপটা এইভাবে করুন, ওইভাবে করুন, এরকম ভাবে কেন করছেন, এই বলে বলে একটু কথা বলার চেষ্টা করুন না আপনি। দাঁড়ান, আমি না একবার সোহানা ম্যাডামকে ডাকি। আরে সোহানা ম্যাডাম, সোহানা ম্যাডাম, সোহানা ম্যাডাম একবার এদিকে আসবেন। কি হয়েছে ইন্দিরা? না কিছু, আপনি আসুন না, আসুন। বলছি যে দীপঙ্কর দা না একটু লজ্জা পাচ্ছে আপনাকে বলতে। আসলে দীপঙ্কর দা একটু প্র্যাকটিস করতে চাই আপনার সাথে, ওই জন্যই আপনাকে ডাকলাম। মানে কি বলুন তো, আপনারা দুজন যদি প্র্যাকটিস করেন না তাহলে ব্যাপারটা আরো মাখো মাখো হয় আর কি। মাখো মাখো মানে? তুমি কি মিন করছো? তুমি কি বলতে চাইলে ইন্দিরা? মাখো মাখো মানে জমে ক্ষীর। না না, ক্ষীর না, মানে আমি বলতে চাইলাম যে আপনাদের ডান্সটা না আরো পারফেক্ট হবে, এই জন্যই বলছিলাম আর কি। দীপঙ্কর দা, আপনি জানেন তো আমাদের সোহানা ম্যাডাম কিন্তু খুব ভালো মনের মানুষ। আপনি একবার মুখ ফুটে বলুন যে আপনি প্র্যাকটিস করতে চান, তাহলে দেখবেন সোহানা ম্যাডাম একদম সারা রাত ধরে প্র্যাকটিস করাবেন, বাড়িতেই যেতে দেবে না হয়তো আপনাকে। আমি তো প্র্যাকটিস করতেই চাইছি, উনি তো কিরকম বোকা বোকার মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা ইন্দিরা, তুমি কিরকম একটা আমাকে ডান্স পার্টনার দিলে বলো তো? আরে কোরিওগ্রাফারটা উনি বলেছিলেন না যে ও খুব নাচের ভালো স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, এই তার নমুনা। একটা সত্যি সত্যি ভালো নাচ জানার ছেলে আনতে পারলে না, যে নাচটা জানে। ইন্দিরা, এরকম একজনের সাথে না কখনো ভালো পারফরমেন্স হয় না, কখনো হতে পারে না। হ্যাঁ, সোহানা ম্যাডাম তো একদম ঠিক কথাই বলছেন। সোহানা ম্যাডাম, আমি না এই জন্যই বলছি আপনাদের একদম সময় নষ্ট করা ঠিক না। আপনারা দুজন একটু প্র্যাকটিস করুন না। দীপঙ্কর দা, বলছি দাঁড়িয়ে না থেকে একটু সোহানা ম্যাডামের সাথে প্র্যাকটিস করুন। যান যান, হ্যাঁ প্র্যাকটিসটা করুন। ইন্দিরা, ইন্দিরা, মানে কি ব্যাপার বলুন তো? কেউ রিহার্সালের মাঝখান থেকে এখানে চলে আসে না? আপনি না অদ্ভুত। না আসলে কি বলুন তো, ওদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখুন, আমি তো পুরোটা অর্গানাইজ করছি না, তো সব দিকটা তো আমাকেই দেখতে হবে বলুন। তার মানে এটা না যে আপনি মাঝখান থেকে হাওয়া হয়ে যান? না না, হাওয়া কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে এত কথা বলছেন কেন? আপনি কি আমাকে হারাতে চান সবার কাছে? মানে আমার মান সম্মান। আপনি দাঁড়িয়েছেন কেন? আর দীপঙ্কর দা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্র্যাকটিস করুন সোহানা ম্যাডাম। হ্যাঁ করুন, আমরাও করছি, আমরাও প্র্যাকটিস করছি। হ্যাঁ, এই মরেছে। সবার মাঝখানে যখন ডান্স প্র্যাকটিস করছিলাম চিনতে পারছিল না, এভাবে আলাদা থাকলে তো চিনতে পেরে যাবে। ভগবান, কি হবে এবার? কি হলো, ওদিকে ফিরে দাঁড়িয়ে আছেন কেন? দেখুন, যদি আপনাকে নাচটা তুলতে হয় না তাহলে প্র্যাকটিস করুন, আর এরকম বোকা বোকা লজ্জা পাবেন না প্লিজ। নিন, শুরু করুন। হ্যাঁ, কি বলে ভুলে গেছেন? না না না, মনে আছে। হ্যাঁ, প্রেমের জোয়ারে হাতটা ওদিকে তুলুন, ওদিকে ফেসটা ওদিকে করুন। অনন্যা চ্যাটার্জি, আপনি যে কত বড় ধাক্কা খাবেন সেটা আপনি ভাবতেও পারছেন না।
আপনার এই মেয়েকে দিয়েই ধাক্কাটা খাওয়াবো আপনাকে। কাল 25শে বৈশাখের অনুষ্ঠানটা একবার হোক, তারপর দেখুন আপনাকে কেমন নাকানি চুবানি খাওয়ায়। প্রমাণ তো আমার হাতে এসেই গেছে। কালই আপনার মুখোশ করব, তাও আপনার ছেলের সামনে। কি হলো? কনসেন্ট্রেট করুন। বাহ, কি মিষ্টি লাগছে। যদি রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র নৃত্য করতি খুব ভালো লাগতো, খুব মানাতো। আপনাদের সকলকে জানানো হচ্ছে, এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যিনি উদ্যোক্তা শ্রীমতী ইন্দিরা সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে। তাই এই অনুষ্ঠান আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। ইন্দিরা সরকার, এতদিন অনেক খেলা খেলেছো তুমি আমার সঙ্গে। লাস্ট খেলাটা যে আমি খেলবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি আসছি। সব কিছু মনে হচ্ছে আমি একাই করবো। এইভাবে হয় নাকি? এত কিছু আমার দ্বারা, সবাই সাজছে এত ভারী ভারী। কি যাবে না তো কি হবে? এই ধুতি সামলাবো না এইগুলোকে সামলাবো? এত কিছু হয় আমার দ্বারা একা? আমি ডালিয়াকে বললাম, ডালিয়া তুই একটু সাজিয়ে দিবি না। ও সাজাবে কেন? ও তো নিজে সাজতে যাবে। সব দায়িত্ব মনে হচ্ছে আমার একার। আরে তো ছাই বলি, অত হুড়াহুড়ি করো কি লিয়া? ও তো হয়েই তো আইছি, এত তাড়াতাড়ি করলে চলে নাকি? থামো, আমি সব ঠিক করে দিতেছি। আরে তাড়াতাড়ি তো করতে হবে, সময় তো হয়ে এলো। আচ্ছা ঠিক আছে, ওই বখন অত হুড়াহুড়ি করলে হয় না, বুঝছো নি? আসতে পারি? আসে আসে। আচ্ছা, অনুষ্ঠান এখনো শুরু হয়নি দেখছি। এই তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনি আসুন, আপনি এখানে আপনি বসেন বসেন। বসুন না, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আসছে সবাই। বংশীদা, বংশীদা বলছি যে খাবার দাবার দিকটা দেখে নিয়েছো তো? সব কিছু রেডি তো? কোনো কিছু বলবো না? শরবত মরবত সব রেডি। এরা কোথায়? কত সাজবে? বলছি কি সবাই কি আসবে কি আসবে না? সময় তো হয়ে গেল। টিয়া সোনা মা, আরে পড়ে যাবি, ফুলটা লাগিয়ে নে মা। কোথায় বলো তো সবাই? আমাকে গিয়ে দেখতে হবে। আমি আর পারি না। চলে ফেলেছি। এই কি হচ্ছে দেখো, ইন্দিরা কিছুতেই মাথায় ফুলটা লাগাবে না, চলে আসছে। বলছে পড়ে যাবি। তাহলে পরীর মতো কি করে দেখাবে বলো? লাগে না? দেখে মাথাটা চুপটি করে দাঁড়াবে। এটা একটু রাখো তো, এটা বাঘা থেকে তুলে নিয়ে এসে দিব। সবাই কোথায় কে জানে? ডালিয়া, অর্ক, সায়ন, আবিরা কোথায়? গর্ব করে